সিম ভর্তা করব। সিম ভর্তা করার জন্য প্রেসার কুকারে সিম, আলু, কাঁচামরিচ আমি ভালো করে সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিমটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু এটা আমি করব, প্রেসার কুকারে সিদ্ধ করব, পানিটা একটু অল্প দিব। একটু লবণ দিয়ে সিদ্ধ করব, হলুদ দিব না। একটু নেড়ে দিচ্ছি, লবণটা ভালো মতো হয় মতো। 4টা সিটি দিয়েছি। 4টা সিটি না দিলে ওই যে সিমের বিচিটা ভালো করে সিদ্ধ হবে না মনে হচ্ছে আমার, এমনই মনে হয়। আমি সব কিছু একসাথে মানে করে ভর্তা করে নিয়েছি। আপনারা আপনাদের মতো ভর্তা করে নেবেন। আমি আবার পরে কাঁচা মরিচের এটা ভর্তা করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে কিছু বিচি থেকে গিয়েছিল আমার, ওগুলো আমি ওখানে দিয়ে একসাথে মেখে নিয়েছিলাম। তারপর আমি এটা করেছি সরিষার তেল দিয়ে। ভর্তাটা সরিষার তেল দিয়ে খেতেই ভালো লাগে। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এবার ভর্তাটা আমি দিয়ে দিব। তেলটা একদম গরম হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এপাশ ওপাশ মানে উল্টে পাল্টিয়ে দিব ভালো করে। এটা প্রথমে অল্প আছে মানে করতে হবে, রান্না করতে হবে, এরপরে হাই হিটে করতে হবে। এখন আমি ঢেকে দিয়ে অল্প আছে করছি, কারণ পেঁয়াজটা সিদ্ধ হবে। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু মিক্স হয়ে একটা ফ্লেভার আসবে। পরবর্তীতে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, যেহেতু মানে একটু ফ্লেভারের জন্য আর কি। দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন আবার এই পর্যায়ে আমি একটু হাই হিটে দিচ্ছি, মানে নিচ দিয়ে একটু পোড়া পোড়া হলে মানে খেতে ভালো লাগে। নেড়ে ছেড়ে দিয়ে এটা গরম ভাতের সাথে মাখা মাখা খেতে অনেক ভালো লাগে। ধনেপাতাটা আমি কুচি করে রেখেছিলাম আগে থেকে, এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা খাওয়ার জন্য, পরিবেশন করার জন্য বেড়ে নিয়ে এসেছি। গরম গরম সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। ভর্তা সবসময় গরম খেতেই ভালো লাগে। ওকে, আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আগে করেই খেতে পারেন আর রেখে দিতে পারেন, কিন্তু একটু খাওয়ার আগে গরম করে দিলে ভালো লাগে। ওকে, বাই বাই।